হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বালেগ হয়েছেন, বুঝমান হয়েছেন, 9, 13, 14 বছর বয়সে উপনীত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একের পর এক পরীক্ষা চলতেছে। পরীক্ষার ধারাবাহিকতা হিসেবে আরেকটি পরীক্ষা শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখতেছেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। যখন বড় হলো, বালেগ হলো, 14-15 বছর বয়স হলো, তখন তিনি স্বপ্নে দেখতেছেন ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম ইসমাঈল তোমাকে জবাহ করতেছি, তোমার মতামত অভিমতটা কি? আল্লাহ, বড় কথা এখানে, সময় তো কম, অনেক কথা। আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন। ইব্রাহিম আলী বিভিন্ন ইতিহাস বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে এভাবে 1 বার 2 বার 3 বার পর্যন্ত দেখলেন। স্বপ্নে দেখার পরে পরের দিন 100টা উট বা দুম্বা জবাই করেছে, কিন্তু আল্লাহ কবুল করে নাই। দ্বিতীয় দিন আবার রাত্রে স্বপ্নে দেখলেন, পরের দিন আরো 100টি কুরবানি করলো, আল্লাহ কবুল করে না। আল্লাহ পাক আবারও তৃতীয় রাত্রে স্বপ্নে দেখাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় রাত্রেও স্বপ্নে দেখে বুঝলেন আল্লাহ পাক যা চাইতেছে আমার পক্ষ থেকে সেটা এখনো হইতেছে না। দেখতেছি কি ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে জবাই করতে দেখলেন, বুঝতে বাকি থাকলো না। হাজরাকে বললেন সাজায় দাও, গোসল করায় দাও, পরিষ্কার করে দাও, দাওয়াতে নিয়ে যেতে হবে। কথার মধ্যে কোনো সন্দেহ নেই, মিথ্যা নেই। দাওয়াত দিয়েছেন আল্লাহ, জবাই করতে হবে, বিধান কার? স্বপ্নে কে দেখাইলেন? অতএব তিনি হুকুম করেছেন জবাই করতে হবে। কোথায় করবে? আল্লাহ পাক বলেছেন বাড়ি থেকে তো নিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন, স্ত্রীকে যেটা বলেছেন যেটা মিথ্যা নয়, দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসেছে জবাই করার। অতএব সুন্দর করে সাজগোজ করে গোসল করে নিয়ে যেতেছে। যেতে যেতে শয়তান হাজেরাকে বোঝাইছে, হাজেরা তোমার কলিজার টুকরা সন্তান বাবা হয়ে সন্তানকে জবাই করতে নিতেছে, তুমি বাধা দাও। হাজেরা বলে না, কখনো হতে পারে না। সন্তান পিতা সন্তান হয়ে বাবা হয়ে সন্তানকে জবাই করতে পারে না। আর যদি হয়েও থাকে আল্লাহ পাকের হুকুমে হয়েছে। তুমি শয়তান, আমি হাজেরাকে ধোঁকা দিতে পারবে না। সুযোগ পেল না শয়তান দৌড় মেরে ইসমাঈলের কাছে এসেছে। ইব্রাহিম আর ইসমাঈল দুইজনে যেখানে জবাই করার নির্দেশ হয়েছে মিনা প্রান্তরে সেখানে যাইতেছেন। যাওয়ার পথে একটা জায়গা আছে যেখানে হাজিরা গিয়ে পাথর মারতে হয়। 3টি পিলারে 3টে জায়গায় 3 7 21টি পাথর মারা লাগে। বন্ধু, জামারাই উকবা, জামারাই উসতা, জামারাই সুগরা, 3টে জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়। কারণ ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাওয়ার সময় ইসমাঈল আলাইহিস সালামকে ওই জায়গায় প্রথমে যেখানে শয়তান ধোঁকা দিয়েছিল, ইসমাঈল তোমার বাবা কিন্তু তোমাকে জবাই করতে নিতেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে বাধা দেওয়ার কারণে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন 60টি পাথর নিক্ষেপ করে শয়তান থেকে ওই জায়গা থেকে পরিত্রাণ পেয়েছে। সামনে আগাইলেন, আবার শয়তান ধোঁকা দিয়েছে। ওইখানে আবারও 60টি পাথর তাকে মেরে আবার দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আবারও সামনে আগায়, আবারও শয়তানের পক্ষ থেকে ধোঁকা আসে। শয়তানের পক্ষ থেকে ধোঁকা আসলে ওখান থেকেও তাকে কঙ্কর মেরে তাকে দূর করে দেওয়া হয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তান যেহেতু ধোঁকা দিতেছে, ইসমাঈল আলাইহিস সালামকে বোঝাইতেছে জবাই করতে নাই, তুমি রাজি হয়েও না। ইসমাঈল আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে ইসমাঈল বললেন আজি বেহতের কিবা সুন্দর জাহানা কে কুরবানম खुदावंद दस्ते जानम के कुर्बानम बुराए देगेरा हसीबे तेरा ये ला
লাইনাতে বা মানচিকারা। আমি যেই কুরবানি হতে যেতেছি, পৃথিবীর মধ্যে যত আমল আছে সকল আমলের মধ্যে আমি মনে করি এই আমল শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ যে আমি রব্বে কারীমের জন্য কুরবানি হতে যেতেছি, অতএব এখানে তোমার ধোঁকা, তোমার অভিশাপ কোনো কাজে আসবে না। তেরা এ লাইনাতে বা মানচিকারা, তোমার অভিশাপ কোনোই কাজে লাগবে না। আল্লাহ